হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সঙ্গে আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে কি একটা মজার রেসিপি দেখো। এক প্লেট ভাত নিয়েছি, সাথে একটা ডিম, আর দেখো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কুচিয়ে নিয়েছি। আজকে এই দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করে দেখাবো তোমাদের সামনে। তাই আমার ভিডিওটা পুরোপুরি টেনে না দেখে সম্পূর্ণ দেখবে, আর এই রেসিপিটা শিখে বাড়িতে একবার ট্রাই করবে। তোমরা আমাকে সাপোর্ট করবে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্লিজ বন্ধুরা, ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে, খুবই ভালো লাগবে। আসলে এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমরা যদি সম্পূর্ণ না দেখো, টেনে টেনে দেখো, তারপর ভিডিওটা যদি ক্লিক না করো, তাহলে কতটা খারাপ লাগে। চলো আমরা এটা শিখি। এই যে চুলার পরে একটা কড়াই নিলাম, কড়াইতে বেশ পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে লাগো, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তোমরা প্লিজ ভিডিও টেনে টেনে দেখবে না, সম্পূর্ণ দেখবে। আর গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো জিরা। এবার এর ভিতরে আমি পেঁয়াজ, রসুন, আদা আর 3-4টা কাঁচামরিচ কুচিয়ে রেখেছি, সবগুলো দিয়ে দিলাম। এবার তেলের পরে এটা ভালোভাবে নাড়াচাড়া করব, ভাজি করে নেব একদম, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লালচে বর্ণের হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আসলে মজার রেসিপিটি তোমরা বাড়িতে একবার চেষ্টা করে দেখবে। অনেক সময় অনেকের ভাত খেতে ইচ্ছে করে না, মনে হয় অন্য কিছু খায়, কিন্তু এই ভাত দিয়ে যে দারুণ একটা রেসিপি হয়। এই ভাত এইভাবে আমি যেভাবে যে পদ্ধতিতে ভাজি করেছি, তোমরা ঠিক যখন খেতে না ইচ্ছে করবে তখন তোমরা এই ভাতটা এইভাবে আমার এই পদ্ধতিতে ভাজি করে খেয়ে দেখবে, যে খেতে না চাইবে তারও খেতে ইচ্ছে করবে। তাই প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে, শেয়ার করে দিবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো। এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে নিচ্ছি। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এইভাবে খায়, অনেকেই ভীষণ পছন্দের এরকম এই ভাত ভাজি করে। আসলে এটা খেতে দুর্দান্ত ভালো লাগে, অনেক মজার এটা। দেখো চুলার ভিতর পাতা দিয়েছি, তা কত জোরে জ্বলছে। আসলে মাটির চুলায় তো অনেক ভীষণ 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 ভালো জ্বলে, আর এতে রান্না করলে অনেক টেস্ট হয় খাবার, যে কোনো খাবারই খেতে অনেক টেস্ট লাগে। আর গ্রামে তো বেশিরভাগই মাটির চুলায় রান্না করে, গ্যাসের চুলে অনেক কম রান্না করে। মাটির চুলার রান্নাটা অনেক স্বাদ। এবার পেঁয়াজটা হালকা যখন লালচে আছে, আমি হলুদ দিয়ে দেবো আর লবণ দিয়ে দেবো। যে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার আরও একটু নাড়াবো। তোমরা প্লিজ আমার ভিডিও টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখে সাথে রাখবে। এই যে একটা ডিম দেখিয়েছিলাম, সেই ডিমটা আমি ভেঙে এই যে এর ভিতরে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে দেশি মুরগির ডিম, আমার বাড়ির মুরগির ডিম এটা। আসলে আমার বাড়িতে মুরগি আছে অনেকগুলো। এই যে ডিমটা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে এই যে সুন্দর করে ভাজি করে নিচ্ছি। তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তা না হলে শিখতে পারবে না কিভাবে ভাতটা ভাজি করলাম। যে এটা সুন্দর করে ডিমটা পেঁয়াজ রসুনের সঙ্গে মিক্সড করে নিয়েছি। আসলে যার মুখের রুচি নাই, ভাত খেতে ইচ্ছে করে না, তাকেও এভাবে ভাত ভাজি করে দিলে সেও অনেকগুলো ভাত খাবে, নিঃসন্দেহ বলতে পারি। এই যে সে আমি প্লেটে ভাত বেড়ে রেখেছিলাম, এটা কিন্তু কোনো বাসি ভাত না, কোনো পান্তা ভাত না, এটা আমি গরম ভাত তাই ভাজি করছি। দেখো এইভাবে তোমরা ভাতটা ভাজি করবে।
অনেক টেস্ট হবে। অনেক সময় ভাজতে হবে কিন্তু এটা। আর কোনো নতুন নতুন কোনো রেসিপি শিখতে চাইলে কারণ আমরা গ্রামে থাকি, আর নতুন নতুন কোনো রেসিপি শিখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের কমেন্টে আমি সেই রেসিপিটা তৈরি করব। এই যে আমি ভাতটা ভাজি হয়ে গেছে আর আমি নামিয়ে নিলাম। এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত মজা, একের একবার না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না আসলে এটা খেতে কত মজা হবে। তাই তোমরা ভিডিওর টেনে নাকে সম্পূর্ণ দেখে আমার এই রেসিপিটা শিখে বাড়িতে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।